نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله مولانا العظيم আমরা সকলেই মঙ্গলকামী, খায়রের প্রত্যাশী, কিন্তু খায়ের কোথায়, মঙ্গল কোথায়, ভালাই কোথায় আমাদের ক্ষুদ্র বিবেক দ্বারা ওই রাস্তা চেনা সম্ভব নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি পূর্বক ওহীর মাধ্যমে আমাদেরকে সে রাস্তাটি চিনিয়ে দিলেন। খায়ের এবং মঙ্গল হলো মাত্র দুই জায়গায়। এক নম্বর জায়গা খায়রুল কালামে কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, যাকে কোরআন কারীম বলা হয়, এর মধ্যে খায়ের নিহিত। শর এবং অমঙ্গলের কল্পনাও এখানে নেই। খায়েরে খায়ের, মঙ্গলই মঙ্গল। আর এক খায়ের আর মঙ্গল খায়রুল হাদিয়ে হাদিউ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নিহিত। এখানেও মঙ্গলে মঙ্গল, অমঙ্গলের কল্পনাও নেই। এক কথায় বলতে গেলে কোরআনে কারীম তো হলো থিওরিক্যাল একটি কিতাব, এর প্র্যাকটিক্যাল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই উভয় খায়েরের দিকে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ পাক উদ্বুদ্ধ করতেছেন। 21তম পারার শুরুতে আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী, ওহীর মাধ্যমে যে কিতাব আপনার কাছে পাঠানো হয়েছে আপনি তেলাওয়াত করুন। নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকেও আল্লাহ পাক এই আদেশ দিলেন যে কিতাবে শুধু খায়ের আর মঙ্গল, এটা তেলাওয়াত করো। তাই নবীরা যে মৌলিকভাবে দায়িত্বগুলো নিয়ে আসেন, তাদের মৌলিক দায়িত্ব হলো চারটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। নবীদের মৌলিক 4টি দায়িত্বের প্রথম দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহর কালামের আয়াত বিশুদ্ধভাবে তেলাওয়াত করে উম্মতকে শোনাবে, শিখাবে। উম্মত নবীদের থেকে বিশুদ্ধভাবে এ কালাম শিখবে। এটা শুধু তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াতের বৈশিষ্ট্য, বুঝে আসুক বা না আসুক তার প্রভাব কিছু না কিছু হইলেও বিস্তার করে, প্রভাব পড়ে, একেবারে বেহুদা যায় না। আলিগড় ইউনিভার্সিটি মুসলিম লীগের আখড়া এখানে, যখন ইংরেজ খেদাও আন্দোলন চলছিল, কংগ্রেসের এখানে প্রবেশ সম্ভব নয়। এখানে একটি সমাবেশ ডাকা হয়। কংগ্রেস নেতা শাহ আতাউল্লাহ বুখারী রাহেমাহুল্লাহ উনি উপস্থিত হয়ে গেলেন। যেহেতু এটা মুসলিম লীগের ঘাঁটি, এখানে কংগ্রেসের কারোর বক্তব্য দেওয়ার প্রশ্নই আসে না। উনি বললেন, আমি বক্তব্য দিব না, একটু আল্লাহর কালাম তেলাওয়াত করব। তো আল্লাহর কালাম তেলাওয়াত করবে, এটা তো বাধা দেয়া মুসলমানের পক্ষে কঠিন। আল্লাহ পাক ওনার তেলাওয়াতের মধ্যে আকর্ষণ রেখেছিলেন অসাধারণ। তেলাওয়াত শুরু করলেন তো করলেন, আধা ঘন্টা তেলাওয়াত করলেন। বিশাল সমাবেশ, মাছি নড়ার আওয়াজ নেই, সবাই তার তেলাওয়াত শুনছে কান পেতে। তেলাওয়াত শেষ করে বললেন, তেলাওয়াত করলাম, বোঝেন তো নাই কি তেলাওয়াত করা হইল, একটু বুঝাই দিই। একটু বুঝিয়ে দিয়ে বলে 2.5 ঘন্টা বক্তব্য রাখলেন। তো কালাম এমনই এক আকর্ষণীয় বস্তু, যদি বিশুদ্ধভাবে তাকে তেলাওয়াত করা হয়, তার কিছু না কিছু হলো প্রভাব পড়ে, বেহুদা যায় না। ভারতের আরেক সমাবেশ ইংরেজ খেদাও আন্দোলন, মাওলানা মোহাম্মদ আলী জওহর সদরে জলসা সভাপতি। হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আছে। জলসা শুরু হওয়ার সময় বললেন যে আজকে শুরু হবে কালামে পাক তেলাওয়াতের মাধ্যমে। অনেকে ভেটো দিল। এখানে হিন্দুর সংখ্যা তো মুসলমান থেকে কম নয়, বরং বেশি হবে। বৌদ্ধ আছে, অন্যান্য ধর্মাবলম্বী আছে। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করলে ওরা দাবি তুলবে, তাহলে আমরা আমাদের ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করি। তো একবার গীতা, একবার ইঞ্জিল, একবার তাওরাত, এই সমস্ত বলেন সবাইকে অনুমতি দিব, তারপরও তেলাওয়াত দিয়ে মজলিস শুরু হবে। আরবের এক কারি ছিলেন, ওনার তেলাওয়াত ছিল বড় আকর্ষণীয়। প্রায় ঘণ্টাখানেক তেলাওয়াত করলেন। যারা দেখেছেন তারা বলেন হিন্দুদের চোখ দিয়েও পানি বেয়ে বেয়ে পড়ছিল, বিধর্মীদের চোখ দিয়েও পানি বেয়ে বেয়ে পড়ছিল। তো কালামের এমনই এক খুবই আর সৌন্দর্য, এটা বুঝুক আর না বুঝুক তেলাওয়াত করলে তার প্রভাব পড়ে। বাহারে আলমে হোসেন আসে দিল জাঁতা জমিদারাত, বাহারে আলমে হোসেন আসে দিল জাঁতা জমিদারাত, বরং আসহাবে সুরতরা বাবু আর বাবে মানারা, বরং আসহাবে সুরতরা বাবু আর বাবে মানারা। কালামের তেলাওয়াত প্রভাব পড়ে, ব্যাখ্যা বিশ্লেষণে আরও বেশি পড়ে, হাকিকতে গেলে আরও বেশি পড়ে, মারেফাতে গেলে আরও বেশি পড়ে। এভাবে তার প্রভাব পড়তেই থাকে। তো খায়ের কালামের মধ্যে নিহিত, আল্লাহ পাক তাই এটা বেশি বেশি তেলাওয়াত করো।
নবীদের যে মৌলিক 4টি দায়িত্ব, তার প্রথম দায়িত্ব ইয়াতুলু আলাইহিম আয়াতিক, বিশুদ্ধভাবে কালাম তালাওয়াত করে উম্মতকে শিখাবে। এই সিলসিলা নবীদের থেকে নিয়ে আজ পর্যন্ত অব্যাহত আছে, যাদেরকে আমরা কারি বলে থাকি। আমরা তো তুচ্ছতাচ্ছিল্য করে, ও কারি সাহেব। আমার আল্লাহর দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে কারি সাহেবের মূল্য অনেক বেশি। কোরআনের কারি সাধারণ কথা নয়। হাফেজ সাহেব তুচ্ছতাচ্ছিল্য করি, মূল্য আমার আল্লাহর দৃষ্টিতে অনেক বেশি। হাফেজারা এই কালামের শব্দগুলোই তো মুখস্থ করে অন্তরে ঢুকায়, অর্থ বোঝে না, ব্যাখ্যা বোঝে না, তাফসির বোঝে না, বুঝবে তো আলেম হওয়ার পরে। এ শুধু এতটুকু কাজ যে করেছে, কালামের শব্দগুলো তার সিনা ধারণ করেছে, এতে আমার আল্লাহ কত খুশি। আমার আল্লাহ জানায় দিলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কালাম আমি অবতীর্ণ করেছি, এ কালামের রক্ষক আর হাফেজও আমি। হাফেজ মানে রক্ষক, হেফাজত করনেওয়ালা, সংরক্ষণকারী। তাহলে হাফেজ এই লকবে উপাধিটা আমার আল্লাহর। কালামের শব্দগুলো যে পরিশ্রম করে নিজে সিনায় হেফাজত করে, একটা কোরআন শরীফ মুখস্থ করতে যাদের অভিজ্ঞতা আছে তারা বলে কমস কম এক একটি আয়াত 2000 বার পড়তে হয়। 2000 বার পড়ার পরে এটা তার সিনার ভিতরে বসে যায়। তো এত কষ্ট করে সিনা ধারণ করেছে আমার আল্লাহ খুশি হয়ে, আমার এই টাইটেল হাফেজ আমি তোমাকে দিয়ে দিলাম, এখন জাতি তোমাকে হাফেজ বলবে। সাধারণ কথা। দুনিয়ার কোনো রাজা বাদশাহ যদি এখন আপনি দাবি করেন আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, মামলা হবে না আপনার বিরুদ্ধে? রাষ্ট্রদ্রোহীর মামলা হবে। আপনি যদি দাবি করেন আমি প্রধানমন্ত্রী, তো মামলা হবে। এই টাইটেল একজনের, আরেকজনের হবে না। কিন্তু আমার আল্লাহ কত বড় দয়াশীল, কত বড় মেহেরবান, নিজের টাইটেল দিয়ে দিলেন একজন বন্দাকে, যে বন্দা আমি তো হাফেজ ছিলাম কোরআনের রক্ষক, এখন তুমি হাফেজ, তুমি রক্ষক, আমার টাইটেল তোমাকে দিয়ে দিলাম। দুনিয়ার ক্ষমতাসীন আর আল্লাহ পাকের মধ্যে এটা ব্যবধান। এখন জাতি বিজাতি নির্বিশেষে সবাই একে হাফেজ বলে, শুধু মুসলমানেরা বলে যে তা নয়, অমুসলিমরাও বলে। অথচ আজ পর্যন্ত কোনো রাষ্ট্র এ আইন করেনি যে কোরআন শরীফ মুখস্থ করলে তাকে হাফেজ বলতে হবে। কোনো মুফতি এই ফতুয়া দেননি যে কোরআন শরীফ ইয়াদ করলে তাকে হাফেজ বলতে হবে। অটোমেটিক আমার আল্লাহর পক্ষ থেকে টাইটেল তাদের অন্তরে এসে গেছে, সবাই তাকে হাফেজ বলা আরম্ভ করে দিয়েছে। ইয়াতলু আলাইহিম আয়াতিক। আশ্চর্য হবেন, আমি যখন দারুল করাচিতে পড়ি, এক বেটা হেফজখানায় ভর্তি হয়েছে, বয়স 40-এর উপরে, কারণ মোটা সোতা লম্বা চড়া এক পাঞ্জাবি হেফজখানায়। তো আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই এত বয়সে হেফজে পড়তে আসছেন, আগে কি করেছেন? হুজুর আগে তো আমি অন্য লাইনের ছিলাম, এবং ছিলাম শিয়া, সুন্নি নয়। লাহোরে একটি ইসলামী সমাবেশ, সেখানে একজন কারি সাহেব কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। এই তেলাওয়াতে আমি যেন পাগলপাড়া হয়ে পড়ি, এরকম তেলাওয়াত তো আমাকেও করা লাগবে। আমি অনেক কষ্ট করে ওই কারি সাহেবের কাছে পৌঁছে জিজ্ঞেস করলাম, এই তেলাওয়াত কোথা থেকে শিখেছেন? উনি জবাব দিলেন, শিখেছি কারি আব্দুল মালেক সাহেব থেকে। ওনাকে কোথায় পাওয়া যাবে? উনি দারুল উলুম করাচির ওস্তাদ, শোবায় তাজবির শাখার উনি প্রধান। আমি পাঞ্জাব থেকে 1800 কিলোমিটার সফর করে করাচি এসেছি। ওনার কাছে এসে বললাম, হুজুর
আমি শিয়া আপনার কাছ থেকে কোরআন শরীফ শিখতে এসেছি। উনি শর্ত দিলেন, এই শিয়া থাকলে আমি শেখাবো না, সুন্নি হওয়া লাগবে। কোরআনের আকর্ষণে আমি আমার মজহাব ত্যাগ করে সুন্নি হইলাম। ওনার কাছে শিখে হেফজখানায় ভর্তি হয়েছি, হেফজ করব। আরও আশ্চর্য কথা, যেহেতু বয়স 40-এর উপরে, মুখস্থ হয় না। ছোটোবেলায় স্মরণশক্তি বেশি থাকে, বয়স যত বাড়ে স্মরণশক্তি কমে যায়। আগে কোনো কথা একবার পড়লে, একবার শুনলে যথেষ্ট হইতো, এখন 10 বার পড়লেও মনে থাকে না, ভুলে যাই। যতই চেষ্টা করি পড়ি, আমার কোরআন শরীফ মুখস্থ হয় না। এর মধ্যে একবার রাত্রে স্বপ্নে দেখি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওনাকে বললাম যে, হুজুর, বড় আশা নিয়ে ভর্তি হয়েছি হেফজখানায়, যতই পড়ি আমার মনে থাকে না, ভুলে যাই, কি করব? স্বপ্নযোগে উনি আমাকে কোরআনে কারীমের প্রথম যে ওহী নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিক, এই সূরাটা পুরা পড়াই দিলেন। ঘুম থেকে উঠে দেখে পুরা সূরা মুখস্থ, এটা আর বলিনি। আনন্দ উপভোগ করলাম, আশা করি এবার কোরআন হেফজ হয়ে যাবে। কিন্তু এই সূরাতে মুখস্থ আছে, বাকিগুলো আগের যে অবস্থা এখনও সেই অবস্থা, যতই পড়ি মনে থাকে না। এর মধ্যে আবার তার সাথে স্বপ্নে জিয়ারত হয়। আবারও বললাম যে, হুজুর, আপনি একটি সূরা আমাকে স্বপ্নযোগে পড়ায় দিয়েছেন, এটা আমার মুখস্থ আছে, বাকি কোরআন শরীফ যতই চেষ্টা করি মুখস্থ থাকে না। পুরা কোরআন শরীফ আপনি আমাকে পড়ায় দেন, তাহলে সহজে মুখস্থ হয়ে যাবে। দরখাস্তের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, না, পরিশ্রম করে নেয়ামত অর্জন করা লাগে, মুফতে অর্জন করলে এটার দাম থাকে না, মূল্য থাকে না, পরিশ্রম লাগবে। তোমাকে উদ্বুদ্ধ করার জন্য এক সূরা পড়ায় দিয়েছি, বাকিটা পরিশ্রম করা, ইনশাআল্লাহ হয়ে যাবে। হুজুর যখন বলেছেন হয়ে যাবে, আমি আশাবাদী, হয়তো কষ্ট হবে কিন্তু হয়ে যাবে। ঠিকই আমাদের জমানা অনেক হাফেজে কোরআন হয়ে 2 মণ খেজুর খাওয়াইছেন ছাত্রদেরকে, 2 মণ। এরপর তার বাইকও নিয়ে আসছেন, হেও শিয়া হেরো সুন্নি বানাই এখানে ভর্তি করছেন। সব কোরআনের আলফাজ, কোরআনের শব্দের আকর্ষণ, এখনও কিন্তু অর্থ বোঝে না, ব্যাখ্যা বোঝে না, তাফসির বোঝে না। বাহারে আলমে হোসন আসে দিল জাতা জমিদারাত, বাহারে আলমে হোসন আসে দিল জাতা জমিদারাত, বরং আসহাবে সূরতরা বাবু আরবাবে মানারা, বরং আসহাবে সূরতরা বাবু আরবাবে মানারা। তো নবীদের মৌলিক দায়িত্বের প্রথম দায়িত্ব বিশুদ্ধভাবে কালাম তেলাওয়াত করে উম্মতকে পৌঁছাবে। ওনারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৌঁছিয়েছেন, ওনারা তাবেঈনকে, তাবেঈনরা তাবে তাবেঈনকে। এইভাবে বিশুদ্ধ তেলাওয়াত আজ পর্যন্ত আমাদের কাছে চলে আসছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই সিলসিলা কখনো বন্ধ হবে না। নবীদের মৌলিক দায়িত্বের দ্বিতীয় দায়িত্ব, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনে কারীমের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসির শিখাবে। এই দায়িত্ব পালন করতেছেন তখন থেকে নিয়ে আজ পর্যন্ত হযরতে মুফাসসিরিনে কেরাম। বড় বড় তাফসির গ্রন্থ লিপিবদ্ধ আছে আমাদের সামনে, 30 খণ্ড, 40 খণ্ড, 20 খণ্ড, বড় বড় তাফসিরি কিতাব। এমনকি আল্লামা ইবনে শাহিন রাহিমাহুল্লাহ, উনি একটি তাফসির লিখেছেন 1000 খণ্ডে। 1000 খণ্ডের কিতাব আমরা কেউ দেখিনি। 110 খণ্ড পর্যন্ত আমি দেখেছি, এক কিতাব 110 খণ্ড। 50 খণ্ড, 60 খণ্ড দেখেছি, 110 খণ্ড এক কিতাব। 1000 খণ্ডের কিতাব দেখিনি। উনি 1000 খণ্ডের তাফসিরুল কোরআন লিখলেন। সূরা ফাতিহার তাফসির লিখলেন 80 খণ্ডে। শুধু বিসমিল্লাহ শরীফের তাফসির লিখেছেন 25 খণ্ডে।
ওই জমানা তো পরের কথা, আমাদের জমানার একজন আলেম লাহোর জামে আশরাফিয়ার ওস্তাদ ছিলেন আল্লামা মুসা খান রহমতুল্লাহ আলী। শুধু আল্লাহ শব্দের তাফসির লিখেছেন আরবিতে 500 পৃষ্ঠা। আল্লাহ শব্দের তাফসির আমি পড়েছি এই কিতাব আরবি ভাষায়, 500 পৃষ্ঠা শুধু আল্লাহ শব্দের তাফসির। এই জমানার কোরআনের একজন আলেম যদি আল্লাহ শব্দের তাফসির লিখতে পারেন 500 পৃষ্ঠায়, তো এই জমানায় 1000 পৃষ্ঠা লেখার পর বলতেছেন আল্লাহ পাক আমাকে তাফসিরের যে এলেম আর জ্ঞান দান করেছেন, ওই জ্ঞান আর বিদ্যা থেকে মাত্র 1 ফোঁটা এই 1000 ভলিউমে রাখলাম, 1 ফোঁটা, আর বাকিটা আমার সিনের ভিতরে এখনও রয়ে গেছে। কেমন বিশাল সাগর! শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ বলতেছেন, কলম বেশে কানসিয়াহি রে জকা গসো জেদম দরকাশ, কলম বেশ কানসিয়াহি রে জকা গসো জেদম দরকাশ, কে তাফসিরে কালামুল্লাহ দরা দফতর নমি আরি, না হোসনাস গায়তে দারদ নাসাদি রাসাখুন পায়া, না হোসনাস গায়তে দারদ নাসাদি রাসাখুন পায়া, বমেরত তশনা মুস্তাসকি দরিয়া হাম চুনা বাকি। ও তাফসির কারক, কলম ভেঙে ফেলো, কালি ঢেলে দাও, কাগজ পুড়িয়ে ফেলো। কেন? তোমার সসীম জীবন, সসীম জ্ঞান, সসীম কলম, সসীম কালি, সসীম কাগজ, এটার ভিতরে অসীম কালামের অসীম তাফসির লিখে কি শেষ করতে পারবা? কলম বেশ কানসিয়া হে রে জোকা গসো দেজম দরকাশ, কে তাফসিরে কালামুল্লাহ দরা দফতর নমি আরি। এ সসীম হায়াত, সসীম জ্ঞান, সসীম বিদ্যা, সসীম কলম, সসীম কালি, সসীম কাগজে অসীম কালামের অসীম তাফসির লেখা সম্ভব হবে না, সব ভেঙে দাও। আগে দৃষ্টান্ত দিচ্ছেন, কয় দেখো, যদি সারা দুনিয়াবাসী সাগরের কূলে গিয়ে পানি পান করে পিপাসা নিবারণ করে আসে, সাগরের পানি একটু মাত্র কমে গেছে, উপলব্ধি হবে? হবে না তো। সারা দুনিয়ার মানুষ সাগরের কূলে গিয়ে পানি পান করে যদি নিজ নিজ পিপাসা নিবারণ করে, উপলব্ধি হবে না যে সাগরের পানি একটু কমে গেছে, মোটেও বুঝে আসবে না। বমিরত তশনা মুস্তাসকি দরিয়া হাম চুনা বাকি। কোরআনে কারীমটাও এমন একটা অকুল সাগর, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত এর থেকে পিপাসা নিবারণ করবে, কিন্তু কোরআনের মাআনি, কোরআনের তাফসির, কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ, কোরআনের হিকমত, কোরআনের মারিফত, কোরআনের গভীরতা, এর মধ্যে কোনো ঘাটতি আর কমতি দেখা যাবে না, দৈনন্দিন বাড়তেই থাকবে। বমিরত তশনা মুস্তাসকি দরিয়া হাম চুনা বাকি। আমার দাদা উস্তাদ ফকিহে মিল্লত মুফাসসিরে কোরআন আল্লামা মুফতি মোহাম্মদ শফি রাহেমাহুল্লাহ সহজ ভাষায় কোরআনের তাফসির লিখবেন মনস্থ করলেন। লিখতে বসার পর মনে আসলো আমি তো বৃদ্ধ হয়ে গেছি, হায়াত হয়তো আর বেশি বাকি নেই, এই অল্প কয়েকদিনে তাফসির লিখে তো শেষ করতে পারবো না, অতএব শুরু করে আর কী লাভ, থাক শুরুই করব না। মনে আসলো আমার আল্লাহর কিছু বান্দা আছেন, এদেরকে বলা হয় মুআফফাক মিনাল্লাহ, এরা আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত, উনিও তাদের একজন। এ কথা মনে আসার পর আল্লাহ পাকের পক্ষ থেকে এলকা করা হলো, ও শফিক কি ভাবতেছ, তোমার সসীম জীবনের ভিতরে আমার অসীম কালামের অসীম তাফসির লিখে শেষ করবে? দরকার তো হলো তোমার সসীম জীবন অসীম কালামের ভিতরে শেষ করবে, আমার কালাম তোমার জীবনের ভিতরে শেষ করবে, তো উল্টা কথা, কালামের ভিতরে জীবন শেষ করবে, এটা না ছিল যুক্তির কথা। আল্লাহ পাকের পক্ষ থেকে এলকা হওয়ার পরে আবার লেখা শুরু করলেন,
করতে করতে বিশাল আকারের 8 খণ্ডের তাফসিরে মাআরিফুল কোরআন লিখে ফেললেন। উনি তো লিখেছেন উর্দুতে, এটার বাংলা হয়েছে, ইংরেজি হয়েছে, আরবি হয়েছে, পশতু হয়েছে, ফার্সি হয়েছে, কত ভাষা তার অনুবাদ চলতেছে সারা বিশ্বে। যেখান থেকে উর্দু কপি ছাপে আমি ওখানে জিজ্ঞেস করছি যে এক ভাষা অনুবাদ হয়ে গেলে তো এটার বিক্রি কমে যাবে। ও না হুজুর, যত অনুবাদ হয় তত বিক্রি আরও বাড়ে। তো জিজ্ঞেস করলাম একসাথে কত হাজার ছাপেন? বিভিন্ন কিতাবের এডিশনে, বইয়ের এডিশনে লেখা থাকে 2000 কপি ছাপা হয়েছে, 5000 ছাপা হয়েছে, শেষ হয়ে গেলে আরেক এডিশন। তো জিজ্ঞেস করলাম কত হাজার কপি ছাপেন? জবাব দিলেন 1000 মানে? তো ছাপার সময় তো লেখা থাকে এত হাজার কপি ছাপা হইল। উনি জবাব দিলেন একদিনের জন্য ছাপা বন্ধ নেই। 1000 কপি কোত্থেকে? চলতেই আছে, ছাপা বন্ধ নেই। তো লিখব কীভাবে এত হাজার কপি ছাপে? ছাপা তো হরহ চলতেই আছে। কি মকবুল! আল্লাহ পাক কেমন কবুল করছেন এই তাফসির। তো কালামে পাক তো এমনই এক কিতাব, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। নবীদের মৌলিক দ্বিতীয় দায়িত্ব কোরআন শিখানো। এটা হজরাতে মুফাসসিরিনে কেরাম, ওলামায়ে কেরামে দায়িত্ব পালন করে আসছেন তখন থেকে নিয়ে আজ পর্যন্ত। এদেরকে বলা হয় নবীদের উত্তরসূরি। 3 নম্বর মৌলিক দায়িত্ব, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। হিকমত শিখাবে। হিকমত কি? হিকমতের এক অর্থ হলো ওয়াজউশ শাইয়্যি ফি মাহাল্লিহি। যে বস্তুকে যেখানে রাখা দরকার ওই বস্তুকে ওইখানে রাখা, এটাকে বলে হিকমত। এই সংজ্ঞা অনুযায়ী একমাত্র হাদিস পাওয়া যায়। যে বস্তুকে যেখানে রাখা দরকার হাদিস সেখানে রাখে। যেমন যখন আয়াতে কারিমা নাজিল হইল, ফাসাব্বিহ বিস্মি রাব্বিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজআলুহু ফিস রুকুইকুম, এটা তোমাদের রুকুর মধ্যে রাখো, সুবহান রাব্বিয়াল আযীম পড়ো। যখন আয়াত নাজিল হলো সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, হুজুর বলেন ইজআলুহু ফি সুজুদিকুম, এটা তোমাদের সেজদার মধ্যে রাখো, সুবহান রাব্বিয়াল আ'লা সেজদায় পড়ো। কত সুন্দরভাবে ফিট করে দিলেন। তাই ইমাম ইবনে কাসির এবং ইমামুল হিন্দ হজরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কিতাব কিংবা কোরআন শব্দের সাথে যেখানে হিকমত শব্দ আসবে তার অর্থ হবে হাদিস, নবীর হাদিস, নবীর সুন্নত। এটা নবীর মৌলিক দায়িত্ব, হাদিস শিখাবে। এটা কোরআনের প্র্যাকটিক্যাল শিক্ষা। কোরআনে আছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তো কাকে বলে নামাজ, কিভাবে কায়েম করো আমরা বুঝবো? নবী প্র্যাকটিক্যাল শিখিয়ে গেছেন। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মেশকাত শরীফ পড়েছি আমার আব্বাজান রাহেমাহুল্লাহু তাআলার কাছে। যখন নামাজের হাদিস আসলো, উনি দাঁড়ায় আমাদেরকে দেখাই দিলেন এইভাবে দাঁড়াইতে হয়, এভাবে হাত তুলতে হয়, এভাবে রুকু করতে হয়, এভাবে সিজদা করতে হয়, এভাবে বসতে হয়, এভাবে সালাম ফিরাইতে হয়। বললাম হুজুর এগুলো তো আমরা জানি, আবার দেখানো দরকারটা কি? জবাব দিলেন এই কিতাব আমি পড়েছি ইমাম রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহু তাআলার কাছে। এই হাদিস যখন আসলো হুজুর আমাদেরকে এভাবে সব দেখাই দিলেন। আমরা সেখানে বলছি হুজুর এগুলো তো আমরা জানি, আবার দেখানোর কি কাজ? যে প্রশ্ন তোমরা করেছো আমরাও করেছি। হুজুর বললেন এই হাদিস আমি পড়েছি হজরত আব্দুল গনি মুজাদ্দিদি রাহিমাহুল্লাহু তাআলার কাছে। তিনি এই হাদিস পড়ানোর সময় প্র্যাকটিক্যালভাবে পুরা দেখাই দিলেন। আমরা প্রশ্ন করেছি হুজুর এগুলো তো আমরা জানি, দেখানোর কি কাজ? হুজুর বললেন হাদিস আমি পড়েছি হজরত শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহু তাআলার কাছে। তিনি আমাদেরকে হাদিসের সময় প্র্যাকটিক্যালভাবে নামাজ দেখাই দিয়েছেন। ওনাকে প্রশ্ন করলাম হুজুর আমরা তো জানি, দেখানো দরকার কি? উনি বলেন আমি হাদিস পড়েছি আমার নানা জান সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহু তাআলার কাছে। উনি আমাদেরকে এভাবে প্র্যাকটিক্যালভাবে দেখাই দিয়েছেন। আমরা প্রশ্ন করেছি আমরা তো জানি, দেখানো দরকার কি?
উনি বললেন, আমি এই হাদিস পড়েছি আমার আব্বাজান রাহেমাহুল্লাহ তাআলার কাছে, ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহেমাহুল্লাহ তাআলার কাছে। তিনি আমাদেরকে এইভাবে প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছেন। ওনাকেও প্রশ্ন করেছে, আমরা তো এগুলো জানি, দেখানোর কী কাজ? বললেন যে হাদিস আমি পড়েছি হজরত আবু তাহের কুর্দি আল মাদানী রাহেমাহুল্লাহ তাআলার কাছে, তিনি এই হাদিস পড়ানোর সময় প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছেন। এভাবে সিলসিলা ধারা অব্যাহত উপরের দিকে চলতে চলতে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলেছে। রাসূল হলো কোরআনের প্র্যাকটিক্যাল কোরআন। এখান থেকে আরেকটি কথা বুঝি, আমাদের আহলে হাদিস বা এরা বলে হানফিদের নামাজ হয় না। নামাজ তো এভাবে পড়তে হবে, যতটুকু শেখানো যায় শেখায় দাঁড়াইতে হবে, বারবারে হাত তুলতে হবে, জোরে সোরে আজানের মতো আমিন বলতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমাদের এই নামাজ তো প্র্যাকটিক্যালভাবে ধারাবাহিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা এভাবে পড়ো। এভাবে সাহাবায়ে কেরাম পড়ছেন, তাবেঈন পড়ছেন, তাবেঈন পড়ছেন, আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসছে প্র্যাকটিক্যালের মাধ্যমে। তোমাদের তো এই সিলসিলা নেই, প্র্যাকটিক্যালভাবে তোমরা পড়ো নি, তোমাদেরটা তো ওই মতো হবে না। হানফিদের নামাজে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন সেভাবে, তোমাদেরটা তো হবে না, উল্টা দোষ আমাদের উপরে চাপো। তো যাই হোক, তো কোরআনে কারিমের পর হাদিস শিখানো এই দায়িত্ব পালন করতেছেন হযরতে মুহাদ্দিসিনে কেরাম রাহিমাহুমুল্লাহু তাআলা। এরপরে কিছু কথা বাকি আছে, আল্লাহ পাক তৌফিক দিলে সামনে জুমা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।